গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রয়োজনীয় কিছু সূত্র যেগুলো বলেছিলাম যে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, আর কয়েকটা অঙ্ক সলভ করে দিয়েছিলাম, তাই না? আজকে আমরা সেগুলো শিখবো, ঠিক আছে? আজকে তাহলে আমাদের ক্লাস নাম্বার কত বলো তো? ক্লাস নাম্বার 3, তাই না? ওকে, দেখো আমরা একটা প্রবলেম আগে দেখি। একটা প্রবলেম ধরলো এক্সারসাইজ নাম্বার আমরা বললাম যে 1, ঠিক আছে? এক্সারসাইজ নাম্বার 1, f ইকুয়াল a b c প্লাস a নট b c প্লাস a b নট c প্লাস a নট b নট c। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা কি বুঝতে পেরেছো? অঙ্কটা এটা কি তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে, তাই না? তো এই সলভ করার জন্য এগুলোকে আমরা কি বলেছিলাম বলো তো? এফটা কি? চলক বা ভেরিয়েবল, তাই না? আর এটা কি? চলক। বি চলক, সি চলক, তাই না? এগুলো সব কি? চলক। তো এখন আমরা শিখবো কি, তো এটা প্রবলেমটাকে কি করতে হবে? সরলীকরণ করতে হবে, তাই না? তো সরলীকরণ করার জন্য তোমাদের কি কি স্টেপ ফলো করতে বলেছিলাম মনে আছে? হ্যাঁ, 3টে স্টেপ ফলো করতে বলেছিলাম, তাই না? মনে আছে? 1 নম্বর স্টেপটা কি বলতো? সূত্র প্রয়োগ। 1 নম্বর স্টেপটা কি? সূত্র প্রয়োগ, তাই না? সূত্র প্রয়োগ। তারপরেরটা কি ছিল? কমন। তারপরটা কি ছিল? কমন। এবং লাস্টেরটা কি ছিল? সূত্র তৈরি। হ্যাঁ, সূত্র তৈরি। সূত্র তৈরি। তো দেখো আমরা প্রথম কটা করি। 1 নাম্বারটা সূত্র প্রয়োগ। তাহলে দেখো যে এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে কিনা লক্ষ্য করো তো। দেখো এ বি সি এরকম কোন সূত্র আছে এখানে? এরকম সূত্র দেখেছো? এ বি সি এর কোন সূত্র আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? কমন দেখো। তাহলে এখানে কি কমন আছে? নাই। দেখতে পাচ্ছ? দেখো কমন, হ্যাঁ আছে। হ্যাঁ, কমন আছে, তাই না? তাহলে দেখো এখান থেকে যদি কমন নাও তাহলে এখান থেকে কি কমন নিতে পারো দেখো তো? এখান থেকে বি আর সি কমন নিতে পারো, তাই না? তাহলে এখান থেকে বি সি কমন নাও। যদি বি সি কমন নাও তাহলে এখানে কি থাকবে? এ থাকবে। এ, তারপরে কি প্লাস, এখানে কি থাকবে? এ ড্যাশ নট। এটার নাম হচ্ছে কি? এ নট। তারপরে প্লাস। দেখো এখান থেকে তুমি কি কমন নিতে পারো দেখো তো? এখানে দেখো বি নট সি কমন নিতে পারো, তাই না? তাহলে বি নট সি কমন নাও তাহলে কি থাকবে? এ প্লাস এ নট, তাই না? এরকম না? তাহলে দেখো যে এখানে তুমি একটা সূত্র দেখেছিলে, সেটা হচ্ছে কি? এ প্লাস এ নট। তাহলে দেখো তো এই সূত্রটা আছে কিনা? দেখো এ প্লাস এ নট। তাহলে এ প্লাস এ নট সমান সমান কি সূত্র বলো তো? 0। এ প্লাস এ নট সমান সমান কি সূত্র? 0 না, 1। এ প্লাস এ নট সমান সমান সূত্র কি? তাহলে এখানে আমাদের সূত্র কি দেখো তো? সূত্র কি? এ প্লাস এ নট ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো এখানে এই সূত্রটা আছে না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শুধু বিসি, তারপরে এর পরিবর্তে কি লিখবো? 1 প্লাস এখানে কি? সেম সূত্র, তাই না? এখানেও কি? 1। তাহলে দেখো যে পরের লাইনে কোনো সূত্র আছে কিনা লক্ষ্য করো তো। দেখো এখানে একটা সূত্র আছে। কি সূত্র? সেটা হচ্ছে এ ডট 1। তাহলে এ ডট 1 ইকুয়াল টু কি? এ ডট 1 ইকুয়াল টু কি বলো? এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে বিসি লিখতে পারি না? এই সম্পূর্ণটা হচ্ছে কি? এ। তাহলে এ ডট 1, তাই না? তার মানে কি? এ ডট 1 সমান সমান কি? এ, অর্থাৎ কি? বিসি প্লাস কি? বি নট সি, এরকম না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি কমন নেওয়া যায় দেখো তো? এখানে সি কমন নেওয়া যায়। সি কমন নাও তাহলে এখানে কি থাকবে? বি প্লাস বি নট। বি প্লাস বি নট। তাহলে দেখো এখানে কোন সূত্র আছে কিনা দেখো তো? হ্যাঁ, এখানেও দেখো আগের সূত্রটা, সেটা হচ্ছে কি? এ প্লাস এ নট। তাহলে এ প্লাস এ নট সমান সমান কি? 1। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সি ইন্টু 1, তাই না? তাহলে দেখো এখানে আবার কি সূত্র? এ ডট 1 ইকুয়াল টু কত? এ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সি। তাহলে ফাইনালি কি আনসার কত? সি। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। কি বুঝতে পেরেছো? প্রবলেমটা কি সলভ বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো আমি আরেকবার বুঝাই। সেটা হচ্ছে কি? প্রথমে অঙ্কটা দেওয়া আছে, তাই না? তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ দেখতে হবে। তারপরে কি করতে হবে? কমন। তারপরে কি? সূত্র তৈরি। তাহলে এখানে আমরা দেখলাম যে সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। যাচ্ছে না। তখন আমরা কি করব? কমন দেখব। তো কমন নিতে হলে সর্বনিম্ন কত নিতে হয়? সর্বনিম্ন 2টি চলক নিতে হয়, তাই না? সর্বনিম্ন 2টি চলক থাকতে হবে। মানে 2টি চলক না থাকলে পারা এটা কমন নেওয়া যায় না। সেজন্য দেখো আমরা এখান থেকে 2টি চলকের মধ্যে নিলাম, তাই না? তো এখান থেকে আমরা 2টি কমন নিলাম। তাহলে এখান থেকে আমরা কমন চাই কি?
বেশি বি সি, তাহলে বি সি যদি কমন নিয়ে নি তাহলে থাকবে কি এখানে এ এ প্লাস কে এ নট। এ নট ঠিক একইভাবে এই পাশে নিলাম, এ পাশে কি কমন নিলাম বেশি বি নট সি, বি নট বি নট সি, বি নট সি যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এ এ প্লাস এ নট। তাহলে এখন দেখলাম যে দ্বিতীয় লাইনে আসার পরে দেখলাম যে এই লাইনে কোনো সূত্র প্রয়োগ করা যায় কি না। তো দেখো যে এখানে লক্ষ্য করে দেখো যে এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়, তাই না? জি এটা সূত্র কি এ প্লাস এ নট সমান সমান কি 1 1। তাহলে আমরা এটা সমান সমান 1 লিখতে পারি না? হ্যাঁ তাহলে লিখলাম যে এটা সমান সমান হচ্ছে এ, আর এটা সমান সমান লিখলাম কি 1। ঠিক একই কাজটা এই কাছে এখানে করলাম। হুম করার পর দেখতে হবে যে এখানে আবার কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যায়, কি সূত্র এ ডট 1 ইকুয়াল টু কি এ এ। তাহলে এখানে সেটা করলাম, হুম তারপরে ফাইনালি কি এটা, তারপরে এখানে আবার দেখলাম যে কমন নেওয়া যায় কিনা। তাহলে এখানে কি কমন গেছে, কি কমন সি কমন নেওয়া যায়, তাহলে সি কমন নিয়ে নিলাম, থাকলো কি বি প্লাস বি নট। তাহলে এটা একটা সূত্র। হ্যাঁ তারপরে কি ফাইনালি এখানে একটা সূত্র, তারপরে কি এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। কি বুঝতে পেরেছো? হ্যাঁ এবার দ্বিতীয় এক্সারসাইজটা আমরা লক্ষ্য করি। এক্সাম্পল নাম্বার 2। এবার 2 নাম্বারটা দেখো, যদি এরকম থাকে তাহলে এটা এফ সমান সমান লিখলাম এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স, সরি এক্স না জেড, এটা হচ্ছে কি জেড জেড প্লাস এক্স নট, তারপরে হচ্ছে কি হোল নট। এরকম যদি থাকে তাহলে কি করতে হবে? দেখো এখানে আবার তুমি দেখো, তুমি এখানে লক্ষ্য করো, দেখো সূত্র প্রয়োগ, তাহলে এখানে কি সূত্র প্রয়োগ করা যাচ্ছে কি না সেটাকে ভাবতে হবে। তারপরে দেখতে হবে কমন, দেখো এখানে নর্মালি দেখলে কমন নেওয়া যায়, নেওয়া যায় না। তাহলে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো সূত্র প্রয়োগ করতে হলে দেখো আমি বলেছিলাম যে কি 10 নম্বর এবং 11 নম্বর সূত্র খুবই দরকারি সূত্র, তাই না? তো সূত্রের নাম কি ছিল? ডি মর্গান। কি ছিল? এ ডট বি হোল নট সমান সমান কি এ নট প্লাস বি নট বি নট। এ একটা সূত্র ছিল, আরেকটা কি সূত্র ছিল যে এ প্লাস বি হোল নট সমান সমান কি এ নট ইন্টু বি নট। এই সূত্রটা ছিল, তাই না? এই দুটো সূত্র ছিল কিনা ডি মর্গানের? হ্যাঁ ওকে, তো দেখো যে এই সূত্রের সাথে মিল আছে কিনা। তো দেখো অনেকে এটা এ আর বি ধরতে ভুল করে। অনেকে কি করে যে এই দুটাকে ধরে এ আর এটাকে ধরে কি বি বি। যদি এভাবে ধরো তাহলে তোমার কি অঙ্কটা হবে না। এবার যদি ধরে অঙ্ক করো তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বুঝতে পেরেছো? যে এভাবে যারা ধরবে তারা কি অঙ্কটা হবে না। তোমাদের ধরতে হবে এভাবে। কিভাবে ধরতে হবে দেখো, এফ ওয়াই নট জেড প্লাস এক্স নট হোল নট। তোমাদেরকে ধরতে হবে যে এটাকে ধরতে হবে এ আর এই সম্পূর্ণটাকে ধরতে হবে কি বি। তাহলে এটাকে যদি এ ধরো প্লাস এটাকে যদি বি ধরো তাহলে দেখো এই যে এই সূত্রের সাথে মিল আছে, মিল আছে না? দেখো এই যে এ প্লাস বি হোল নট মিল আছে না? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এ নট। এটা সমান সমান আমরা কি লিখতে পারি এ নট এ নট। তাহলে এ নট মানে কি এক্স এর উপরে নট। তার মানে কি আমরা লিখবো যে এ নট মানে কি এক্স এর উপরে নট নট। এতটুকু বুঝতে পেরেছো? জি আচ্ছা, তাহলে দেখো প্লাস, তাহলে প্লাস থাকলে এখানে কি হয়ে যাবে ডট ডট হয়ে যাবে। তাহলে এখানে ডট, তারপরে এই সম্পূর্ণটা কি বি না? বি তাহলে আমার সম্পূর্ণটার উপরে নট লিখবো। তাহলে বি, আগে বিটা লেখো। তাহলে এটা লিখলাম মানে কি কেবল বিটা এটা B, লিখলাম, তাই না? হ্যাঁ। এখন বি নট তো লিখি নাই। না তো বি নট মানে কি এবারে এই টোটালের উপরে নট। নট এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম যে এ প্লাস বি হোল নট সমান সমান কি এ নট ইন্টু বি নট বি নট। এই সূত্রটা প্রয়োগ করলাম, তাই না? জি এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এখন দেখো যে তারপরে দেখো যে এটা যা আছে তাই রেখে দাও, এটা যা আছে তাই রেখে দাও। দেওয়ার পর দেখো এবার এতটুকুতে আবার সূত্র প্রয়োগ হয়েছে না? দেখো এবার এটাকে ধরো এ এ আর এটাকে ধরো কি বি বি। তাহলে এখানে কি সূত্র প্রয়োগ হচ্ছে দেখো এ এ ডট বি হোল নট, এরকম হয়েছে না? হ্যাঁ তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ নট এ নট প্লাস বি বি নট। এই সূত্রটা লিখতে পারি কিনা? হ্যাঁ তাহলে এখানে এখন দেখো যে এর সাথে আবার এই সম্পূর্ণর সাথে এটা আবার কি গুণ আছে না? গুণ তাহলে আমরা কি করবো এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো যে এ মানে কি ওয়াই। ওয়াই তার মানে কি এ মানে কি এটা এ লিখলাম, তাই না? হ্যাঁ। এখন এর উপরে কি হবে নট, নট তার মানে কি আরেকটা নট হবে, তাই না? হ্যাঁ তাহলে কি হলো এ নট নট, তারপরে কি প্লাস, প্লাস কি সূত্রের প্লাস, সূত্র তারপরে কি বি। তাহলে বি আগে লেখো, বি মানে কি জেড প্লাস এক্স X নট, naught। এটা মানে হচ্ছে কি B। বি। তাহলে বি এর উপরে কি আবার নট নট। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, আর এখানে লক্ষ্য রাখবা যে তোমাদের এই সিম্পলিফিকেশন করার সময় কখনো দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? অলওয়েজ কি করতে হবে ফার্স্ট প্রথম ব্র্যাকেটটাই দিতে হবে। ওকে, হ্যাঁ আচ্ছা। এখন দেখো যে এখানে আসে দেখো যে আর কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা।
তো দেখো যে এটা যা আছে তাই রেখে দাও। দেখো এরকম সূত্র, নটের সূত্র দেখেছিলে না, যে এ ডাবল নট, হ্যাঁ এ ডাবল নট সমান সমান কি ছিল, শুধুমাত্র এ। এ নটের সূত্র এটা ছিল না? হ্যাঁ তাহলে আমরা দেখো এই ওয়াই এর উপরে দুইটা নট আছে না, হ্যাঁ তার মানে আমরা এখানে কি লিখতে পারি, শুধু ওয়াই ওয়াই প্লাস। এবার দেখো যে এই সূত্রটা, এই যে এক্স, এটা ধরো এ প্লাস এটা বি, তাহলে এই সূত্র না, দেখো এ প্লাস বি হোল নট, এই সূত্রের সাথে মিলে না? হ্যাঁ তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি, এ নট ইন্টু A naught বি নট। into B naught। তাহলে এ মানে কি, জেড, জেড তাহলে কি হবে, জেড এর উপরে নট নট ইন্টু বি, বি মানে কি এক্স নট, not। এক্স নট মানে কি B। বি, এবার বি এর উপরে কি দিব, নট, নট তাহলে বি নট হয়ে গেল। এই সূত্রগুলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে এরপরের লাইনটা কিভাবে হবে। দেখো এবারে এসে এখানে কি করবা, তাহলে এখানে যা আছে তাই রেখে দাও, এক্স নট রেখে দিয়েছো, তারপর দেখো এখানে ওয়াই, ওয়াইটা রেখে দাও প্লাস। দেখো এখানে কি আছে, এখানে একটা সূত্র প্রয়োগ করা আছে, তাই না? সেটা হচ্ছে কি এ ডাবল নট সমান সমান কি, এই সূত্রটা আবার আছে, দেখো এখানে লক্ষ্য করো, দেখো এই যে এক্স এর উপরে Double ডাবল নট আছে, সুতরাং এখানে কি তুমি কি লিখতে পারবে, শুধু এক্স লিখতে পারবে, X। তাই না? এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন দেখো যে কি করবা, এখন দেখো এতটুকু তার সূত্র প্রয়োগ করা যায়, যায় না, কমন নেওয়া যায়, না যায় না। তাহলে এখন আমরা কি করবো, ব্র্যাকেটটা উঠাই দেবো, ব্র্যাকেট উঠাই দাও মানে কি, গুণ করো, তাহলে এর সাথে এটা গুণ করলে কি হবে, এক্স নট নট ওয়াই ওয়াই, তারপরে কি Plus প্লাস কি হবে, এক্স, X। আগে এক্সটা লিখি, এক্স এক্স নট জেড নট, Z এরকম হবে না? হ্যাঁ এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে এইখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা সেটা লক্ষ্য করো। দেখো এখানে একটা সূত্র আছে, কি সূত্র, এ ইন্টু এ নট সমান সমান কি, এ ইন্টু এ নট সমান সমান কি, জিরো জিরো। তাহলে দেখো যে এখানে কিন্তু এই সূত্র নাই, তাহলে এটা যা আছে তাই রেখে দাও। আর এখানে কি হবে, দেখো এই যে দেখো এইখানে কিন্তু এই সূত্রটা আছে, দেখো এ ডট এ নট সমান সমান কি, জিরো, তার মানে এখানে আমরা কি লিখবো, জিরো ইন্টু জেড নট, তাই না? জেড নট তারপর দেখো এখানে কোনো সূত্র আছে কিনা, দেখো এখানে একটা সূত্র আছে কি, এ ডট জিরো ইকাল টু কি, জিরো, জিরো দেখো এ ডট জিরো ইকাল টু কি, জিরো, জিরো। সুতরাং আমরা কি লিখতে পারি, এক্স নট ওয়াই ইকাল টু জিরো লিখতে পারি না? তারপর দেখো এখানে আবার একটা সূত্র আছে কি, এ প্লাস জিরো ইকাল টু কি, এ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স নট ওয়াই ওয়াই লিখতে পারি। এতটুকু কি বুঝতে পেরেছো? হ্যাঁ এইটাই হচ্ছে তোমাদের ফাইনালি আনসার। এতটুকুতে কোনো প্রবলেম আছে? না কোথায় প্রবলেম বলো? সমস্যা নাই আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আরেকবার বুঝাই দিই। দেখো কেউ যদি, এখানে কিন্তু সবাই এই ভুলটা করে, সবাই কিন্তু এই ভুলটা করে, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই নট, এটা কি এ ধরে আর এটা কি ধরে, বি বি, এভাবে ধরলে পারে অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, তোমাকে ধরতে হবে কি, এক্সটাকে এ এ আর প্লাসের পরে এই সম্পূর্ণটাকে ধরতে হবে বি, এভাবে যদি ধরো তাহলে তোমার অঙ্কটা স্পষ্ট হয়ে যাবে, আর ভুল হবে না। ঠিক আছে, ওকে। তো দেখো যে এখানে কি করলাম, আমরা সর্বপ্রথম সূত্রটা প্রয়োগ করলাম, তাই না? হ্যাঁ সূত্রটা প্রয়োগ করলাম, সেটা হচ্ছে কি সূত্র, যে এ প্লাস বি হোল নটের সূত্র, সূত্র কি, এ নট এ নট প্লাস ইন্টু বি নট, B naught। তাহলে এই দেখো এ নট ইন্টু বি নট, তারপর দেখো এতটুকুতে আবার সূত্র প্রয়োগ করলাম, তাই না? তারপরে এখানে কি করলাম, নটের সূত্র প্রয়োগ করলাম, আবার আগের সূত্রটা প্রয়োগ করলাম, তাই না? হ্যাঁ ওকে, তারপরে এখানে কি করলাম, আবার সিঙ্গেল নটের সূত্রটা প্রয়োগ করলাম, তাই না? হ্যাঁ তারপরে আবার কি করলাম, দেখো এখানে দেখো তো, তারপরে কি ব্র্যাকেটটা উঠাই দিলাম, ব্র্যাকেটটা কি করলাম, উঠাই দিলাম, মানে কি এর সাথে এটা গুণ করলাম, তারপরে এর সাথে এটা গুণ করলাম, একটু সাজায় লিখেছি, তাই না এখানে? আচ্ছা, তারপর দেখো এখানে একটা সূত্র আছে, কি সূত্র, এ ডট এ নট ইকাল টু কি, জিরো জিরো, তাহলে এখানে জিরো দিলাম। তারপরে আবার দেখো সূত্র আছে, তারপরে আবার সূত্র আছে, সূত্রগুলো লিখলাম, অঙ্কগুলো কি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে এর প্রতিটা লাইনে দেখো সূত্র প্রয়োগ আছে, তাই না? আচ্ছা সুতরাং এটা কি, অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। বুঝছো? তারপরে দেখো যে এবার আরেকটা এক্সারসাইজ আমরা লক্ষ্য করি, আরেকটা এক্সারসাইজ লক্ষ্য করলেই আশা করি কিছুটি সহজ হয়ে যাবে। দেখো এবার যদি অঙ্কটা এরকম থাকে যে এক্স ইকাল টু এ নট প্লাস বি, এরপরে হোল নট প্লাস বি প্লাস সি নট, তারপরে টোটালের উপরে ধরলাম হোল নট, এই একটা অঙ্ক, তাই না? এখন কি পারবা তোমরা? যদি পারো তাহলে চেষ্টা করো। আচ্ছা দেখো এখন আমি সলভ করে দিতেছি। সর্বপ্রথম কি করবে, দেখো এখানে কিন্তু আবার যদি তোমরা এটার কাজ আগে করো তাহলে কিন্তু হবে না, চেষ্টা করো সবসময় হোল নটের কাজ আগে করো। দেখো এখানে হোল নট এটা না, এটাও কিন্তু হোল নট আছে, আবার কি এটাও কিন্তু হোল নট আছে, তাহলে সর্বপ্রথম আগে বড় হোল নটের কাজটা করবা, ঠিক আছে? তো দেখো যে এটাকে তাহলে তোমরা কি ধরবে, এখান থেকে এতটুকু কি ধরবা, এ, আর এখান থেকে এতটুকুকে বি বি, তাহলে দেখো কি সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল নট, এই সূত্রটা না? তাহলে এটা সমান সমান তুমি লিখতে পারো কি,
এ নট ইন্টু বি নট। বি নট, এতটুকু লিখতে পারো না? হ্যাঁ তাহলে এখানে তুমি কি লিখবা? এ নট, তাই না? তাহলে আগে এ লেখো, তাহলে এ মানে কি? এ নট প্লাস বি ব্র্যাকেট তারপরে নট, এই সম্পূর্ণটা মানে কি? এ এ কি বল লিখলা, তাই না? হ্যাঁ এবার কি দিবা? এ নট, এ নট তার মানে কি এর উপরে নট। নট। এতটুকু বুঝতে পেরেছো? জি আচ্ছা, এবার সে কি প্লাসটা কি হয়ে যাবে? ইনটু, Into। তার মানে এখানে কি দিতে হবে? Into। ইনটু। এবার সে বি, তাহলে আগে বি লেখো, বি মানে কি? বি প্লাস সি নট, এতটুকু মানে কি? বি বি, তাহলে বি লিখলাম, এবার বি এর পরে কি দিতে হবে? নট। নট মানে কি? এই টোটালের উপরে নট। নট। বুঝতে পারছো? হ্যাঁ এতটুকু স্পষ্ট? আচ্ছা, তাহলে এ নট ইন্টু বি নট লেখা শেষ। এখন দেখো তারপরেটা দেখো, দেখো এই যে দেখো টোটালের উপরে নট আছে না, হুম। তার মানে কি এখানে এই সূত্র না? এ ডাবল নট, এ ডাবল নট এ ডাবল নট সমান কি? এ। তাহলে দেখো যে এটা সমান তুমি কি লিখতে পারো? এ শুধু এ, তাহলে এ মানে কি লিখবা? এ নট প্লাস বি, এই সম্পূর্ণটা না? হ্যাঁ এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, আর এখানে দেখো আবার সূত্র আছে, কি সূত্র আছে দেখো তো? যে এ প্লাস বি হোল নট, তার মানে আগের সূত্রটাই। তার মানে এখানে তুমি কি লিখতে পারো? যে এ নট ইন্টু বি, বি মানে কি? সি, সি এর উপরে কি? নট। নট। এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ মানে এখানে আবার ওই সূত্রটা প্রয়োগ করলাম। ওকে, এবার তারপরে দেখো এই লাইনটা লক্ষ্য করো, তাহলে এটা যা আছে তাই রেখে দাও, কারণ এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় না, কমনও নেওয়া যায় না। কিন্তু এই পাশে দেখো একটা সূত্র প্রয়োগ করা যায়, কি সূত্র? এই যে এই নটের সূত্র, তাই না? নটের সূত্র। তার মানে এখানে তুমি কি লিখবে? কি? বি নট সি, এরকম না? বি নট সি। এখন তুমি কি করতে পারো? দেখো এখানে তুমি ব্যাকেটটা উঠাই দিতে পারবে, তাই না? হুম তাহলে ব্যাকেট উঠাই দাও, তার মানে কি এটার সাথে এটা গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? এ নট বি নট সি, তারপরে কি? প্লাস, দেখো প্লাস, তারপরে এখানে কি লিখতে পারো? বি বি নট সি, এটা গুণ করলে এরকম না? হ্যাঁ। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে লক্ষ্য করে দেখো কোনো সূত্র আছে কি না। দেখো এখানে এ পাশে কিন্তু সূত্র নাই, এ পাশে কি সূত্র সূত্র আছে? কি সূত্র দেখো? সেটা হচ্ছে কি? এ ডট এ নট সমান কি? জিরো। জিরো। এ ডট এ নট সমান জিরো না? জিরো, এই হ্যাঁ। সূত্রটা আছে কিনা? হ্যাঁ আচ্ছা, তো তার মানে দেখো এই যে এখানে এ ডট এ নট সমান কি? জিরো। জিরো। তার মানে এ পাশে যা আছে তাই রেখে দাও তাহলে। তারপরে কি এখানে প্লাস, তাহলে এখানে কি? জিরো ডট সি। সি। এখন দেখো যে এ ডট জিরো এরকম সমান কি? জিরো। জিরো একটা সূত্র আছে না? হ্যাঁ তাহলে তুমি এখানে কি লিখতে পারো? যে এ নট বি নট সি প্লাস কি? জিরো। জিরো। দেখো এখানে আবার একটা সূত্র আছে, কি সূত্রটা দেখো করো? দেখো এখানে একটা সূত্র আছে, কি? এ প্লাস জিরো ইকাল টু কি? এ না? এ। এই সূত্রটা আছে কিনা? হ্যাঁ তাহলে এটা সমান তুমি কি লিখতে পারো? যে এ নট বি নট সি, সি। তাই না? এটাই হচ্ছে তোমাদের কি ফাইনালি আনসার। কি কঠিন লেগেছে? হুম, সহজ না? পারা যাবে? হ্যাঁ আচ্ছা, যদি পেরে থাকো তাহলে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। তার আগে দেখো আরেকটা প্রবলেম আমরা সলভ করি। আরেকটা প্রবলেম যদি সলভ করি তাহলে মোটামুটি কিছুটা ধারণা ক্লিয়ার হয়েছে। দেখো এবার এক্সারসাইজ নাম্বার হচ্ছে 4, 4 নাম্বার এক্সারসাইজ। লক্ষ্য করো, এটা কিন্তু খুবই সহজ। দেখো এরকম যদি থাকে, ধরো এফ সমান সমান লেখা আছে যে এ প্লাস বি প্লাস সি, তিনটা দেওয়া আছে, তাই না? এর সাথে আবার কি দেওয়া আছে? দেখো বি প্লাস সি, তারপরে আবার দেওয়া আছে সি, তাই না? দেখো লক্ষ্য করো, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, তারপরে বি প্লাস সি, তারপরে কি? সি। সি। এখন দেখো তিনটাই কিন্তু গুণ আছে, তাই না? তো তিনটাকে আমরা একসাথে গুণ করতে পারি কখনো? না। পারি না। সেজন্য আমরা কি করব? সবসময় দুইটা দুইটা করে নিয়ে করব। হয় এটার সাথে এটা আগে গুণ করব, অথবা কি এটার সাথে এটা গুণ করব, অথবা এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? যে কোনো দুইটা আগে গুণ করব। তো আমরা চাচ্ছি যে প্রথমে এ দুইটাকে গুণ করব। কি করব? প্রথমে এ দুইটাকে গুণ করব। তাহলে কি করব? এই পাশেরটাকে রেখে দিই, এই পাশেরটাকে রেখে দাও। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাকে রেখে দিলাম। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে কি হবে? দেখো ব্র্যাকেট দাও, কারণ কি এইগুলো আবার এর সাথে গুণ আছে, সেজন্য ব্র্যাকেট দিয়ে গুণ করা আলাদা করলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার এর সাথে এটা গুণ করো, তাহলে কি হবে? বি সি বেশি। প্লাস কি? সি। সি সি, এরকম হবে না? বেশি। তো দেখো যে এখন এখানে লক্ষ্য করে দেখো যে এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো এখানে একটা সূত্র আছে, কি সূত্রটা? সেটা হচ্ছে এ ডট এ, এই যে এ ডট এ সমান সমান কি? এ, এ। তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি লিখবো? বি বি, সি সি প্লাস প্লাস এ সি, এটা না? এই যে এ প্লাস এ সমান সমান কি? এ। হ্যাঁ তার মানে কি সি প্লাস সি ইন্টু সি সমান সমান কি? সি। সি, এই যে সূত্রটা। হ্যাঁ ওকে, তারপর দেখো যে এখানে আর কিছু করা যায় কিনা। তাহলে এটা যা আছে তাই রেখে দাও। দেখো এখানে তুমি সিটাকে কমন নিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, যদি সিটাকে তুমি কমন নাও তাহলে এখানে কি হবে? বি প্লাস 1, এতটুকু হবে না? হ্যাঁ দেখো এই যে সিটা কমন নিয়েছো, তাহলে এখানে সিটা যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কি? বি। বি, তাহলে বি লিখবে। আর প্লাস এখানে সিটা কমন নিয়ে আসছো, তাহলে কিছু নাই,
কিছু নাই মানে কি আছে? 1 ওয়ান আছে, সেজন্য কি দিবা 1 ওয়ান। তারপরটা দেখো যে এখানে একটা সূত্র আছে, কি সূত্র? যে এ প্লাস ওয়ান। 1 তাহলে এ প্লাস ওয়ান সমান সমান কি? ওয়ান। এ প্লাস ওয়ান সমান সমান কি? 1 ওয়ান। সুতরাং তুমি এখানে কি লিখতে পারো? যে এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি লিখবা? সি ইন্টু ওয়ান, 1 তাই না? হ্যাঁ আচ্ছা, তারপরটা দেখো কি লিখবা? এ প্লাস বি প্লাস সি, আর দেখো যে এখানে একটা সূত্র আছে এ ডট ওয়ান সমান সমান কি? এ না? হ্যাঁ আচ্ছা, তার মানে এখানে তুমি কি লিখতে পারবে? সি ফাইনালি সি সি লিখতে পারবে, তাই না? এতটুকু স্পষ্ট? হ্যাঁ বুঝতে পেরেছো? ওকে, তারপরে এবার কি করে? ব্র্যাকেটটা উঠায় দাও। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? এসি এসি প্লাস এটার সাথে গুণ করলে কি হবে? বিসি বিসি, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? সিসি। তাহলে দেখো যে এই যে আগের সূত্রটা, তার মানে তুমি এখানে কি লিখতে পারো? যে এ সি প্লাস বিসি প্লাস সি। কি সূত্র? সেটা হচ্ছে এ ডট এ ইকাল টু এ। এ বুঝতে পেরেছো? হ্যাঁ তারপরে এখানে লক্ষ্য করে দেখো যে এ সি, তারপরে এখান থেকে তুমি কি করতে পারো? সিটাকে কমন নিতে পারো। তাহলে সিটা যদি কমন হয় তাহলে এখানে কি থাকবে? বি প্লাস ওয়ান। তাহলে বি প্লাস ওয়ান থাকলে বা দেখো আগের সূত্র কি? এ প্লাস ওয়ান ইকাল টু কি? ওয়ান। 1 তাহলে এখানে কি লিখবে? এ সি প্লাস সি ইন্টু 1 ওয়ান। হ্যাঁ কি বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে দেখো এখানে আবার আগের সূত্র যে এ ডট ওয়ান ইকাল টু কি? এ। এ ডট ওয়ান ইকাল টু কি? এ এ। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? যে এ সি প্লাস সি। তারপর দেখো এখানে আবার সি কমন নিতে পারো। হুম সি কমন নিলে কি থাকছে? এ প্লাস ওয়ান। তার মানে কি এখানে আবার হচ্ছে কি? ওয়ান। 1 তারপর ফাইনালে কি? সি। এটাই হচ্ছে তোমাদের কি আনসার। অঙ্কটা বড় হলেও সহজ আছে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ কোন কোন জায়গাটা বুঝো নাই? বুঝতে পারি হ্যাঁ, এটা তুমি আস্তে আস্তে দেখো, প্রয়োজনে আবার ভালোভাবে শুরু থেকে আবার ভালোভাবে বুঝো, বুঝে দেখো যে কিভাবে সব দেখো। যদি এগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো তোমরা করবে, অঙ্কগুলো করে আমাকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? 1 নাম্বার হোমওয়ার্কটা দেখো যে এফ ইকুয়াল টু এ পি এ বি প্লাস এ বি ডট সি নট, এটা কিন্তু সিঙ্গেল নট, ঠিক আছে? প্লাস এ বি, এটা সমান সমান কত সেটা আমাকে বের করে দেখাবে। 2 নাম্বারটা করবা এ নট প্লাস বি হোল নট ইন্টু এ প্লাস বি হোল নট, এটা করবা, ঠিক আছে? এটার আনসার আমি বলে দিচ্ছি, এর আনসার হচ্ছে এ প্লাস বি হোল নট, ঠিক আছে? আর এটার আনসারটা হচ্ছে, এটার আনসার হচ্ছে এ ইন্টু সি নট প্লাস বি, এটা হচ্ছে তার আনসার, এটা হচ্ছে আর আনসার। 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে দেখো এটা, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এক্স নট প্লাস জেড ওয়াই প্লাস জেড, এটা সমান সমান আনসারটা বের করবা এক্স জেড প্লাস এক্স নট ওয়াই প্লাস ওয়াই জেড। এই 3টা হোমওয়ার্ক তোমরা অবশ্যই করবে, করে আমাকে দেখাবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।